আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। কলকাতায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক দলগুলোর উদ্বেগ, অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকার আহ্বান। ঐক্যবদ্ধ আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছে বললেন তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব মন্তব্য। জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতের উপর নির্ভর করছে মনে করে ঐক্যমত্য কমিশন। ২০ প্রস্তাবের ৯টিতে নোট অব ডিসেন্ট। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক হত্যায় অজ্ঞাতনামা ২০ জনের বেশি আসামি করে মামলা ও ৫ সন্দেহভাজন আটক, সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত। এবং এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান বাছাইয়ে পূর্ব তিমুরের বিপক্ষে বাংলাদেশের ৮-০ গোলের জয়, তৃষ্ণা রানীর হ্যাটট্রিক। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। কলকাতায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা বলেছেন, ভারত যদি এ ধরনের কর্মকাণ্ডে প্রশ্রয় দেয় তাহলে দুদেশের সম্পর্কের আরও অবনতি হতে পারে। অন্তর্বর্তী সরকারকে এ নিয়ে সজাগ থাকার আহ্বান জানান নেতারা। তাফিমুল ইসলাম জানাচ্ছেন। ২৪-এর ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দলীয় প্রধান শেখ হাসিনার সাথে দেশ ছেড়ে পালিয়ে যান দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, যাদের অনেকেই পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যে দলটিরও কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার, ফলে দেশে দলীয় কার্যক্রম পালনে সুযোগ নেই আওয়ামী লীগের নেতাকর্মীদের। তবে বিবিসি বাংলার এক সংবাদে উঠে এসেছে, পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে থাকা কয়েকশো নেতাকর্মী গোপনে মিলিত হচ্ছেন সেখানে এবং রীতিমতো পার্টি অফিস খুলে বসেছেন তারা। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস দেশের জন্য হুমকি হিসেবে দেখছেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও মন্তব্য করেন নেতারা। আমাদের সরকার যেন এই জাতীয় অপকর্ম ভারতের মাটিতে অপতৎপরতা হচ্ছে এটা বন্ধ করার যথাযথ উদ্যোগ গ্রহণ করে। কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। সেটা হচ্ছে আওয়ামী লীগ এই কলকাতায় বসে বাংলাদেশের নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নানা ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা সে ঘটনার চেষ্টা করবে। ইন্ডিয়াতে তারা বর্তমান যে পলিটিক্যাল অফিস, এটার সঙ্গে আমি বাংলাদেশের বর্তমান কালচারাল যে ফোর্স যেটা অ্যাক্টিভেট হচ্ছে, দুটোকে আমি একসাথে দেখতে পাচ্ছি এবং এটা অত্যন্ত উদ্বেগজনক। ভারতে অবৈধভাবে অবস্থান করা, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তৎপরতা দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন নেতারা। এই ধরনের কার্যক্রম যদি একটা প্রতিবেশী রাষ্ট্র করে তাহলে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? বাংলাদেশে যেমন ভারত প্রতিবেশী, ভারতেও তো বাংলাদেশ প্রতিবেশী। এসব বিষয়গুলো স্বাভাবিক একটাকে আরেকটা প্রভাবিত করবে। ভারতের একতরফা একটা, আমি মনে করি যে বাংলাদেশের সাথে তার যে পররাষ্ট্র বিষয়ক সম্পর্ক, এটা তো তার সে একপাক্ষিকভাবে নষ্ট করছে। এতগুলো ৭০ থেকে ৮০ জন সংসদ সদস্য সেখানে বসে আছে, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও সেখানে যাচ্ছে। এইটাকে তারা, আমাদের সরকার কি তাদেরকে ওখান থেকে নিয়ে আসার জন্য ব্যবস্থা তারা কতদূর অগ্রগতি হলো সে বিষয়ে আমরা উদ্বেগ জানাই। সরকারকে এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও একই সাথে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা গেলে চাপে পড়বে ভারত। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে জনগণের রায়ে ক্ষমতা এলে বিএনপি ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।
ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক জনতা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পরাজয় ঘটেছে। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 12 দলীয় জোট, সমমনা জোট ও এলডিপি, লেবার পার্টির শীর্ষ নেতারাও ছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার আমলে বিএনপি সমর্থক সনাতন ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীরা বৈষম্যের শিকার হয়েছেন। তিনি বলেন, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বিদেশিদের কাছে মৌলবাদ ও জঙ্গিবাদে দেশ ভরে গেছে বলে উপস্থাপন করতেন শেখ হাসিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, কিছু কিছু রাজনৈতিক দল জামানত হারানোর ভয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। শুক্রবার প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সনাতনী সমাবেশে বিভিন্ন জেলা থেকে যোগ দেন জাতীয়তাবাদী মতাদর্শীরা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি কখনোই মন্দির ভাঙেনি। শেখ হাসিনা নিজেদের কর্মী দিয়ে মন্দিরে হামলা করিয়েছেন। আমাদের জন্ম থেকে পরবর্তী পর্যায়ে কোনোদিন আমরা কোনো হিন্দু মন্দিরে কোনো প্রতিমা ভাঙা, কোনো দেব দেবতার মূর্তি ভাঙা আমরা কোনোদিনই দেখিনি, শুনিনি এই কথা। শেখ হাসিনার আমলেই দেব মন্দির, দেবালয় ভাঙা হয়েছে, প্রতিমা ভাঙা হয়েছে, কিন্তু যারা ধরা পড়েছেন তারা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের লোক। সাম্প্রতিক দাঙ্গা বাদিয়ে যাতে কেউ নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আমি হিন্দু মুসলমানের ব্যবধান করছি না, আমি খারাপ লোক ভালো লোকের ব্যবধান করছি, আমি সব লোক প্রতারণের ব্যবধান করছি। কোন ধর্মের নিশ্চয়তা দিতে পারবে না হিন্দু ধর্মের ধর্ম নিলে সেই ভালো লোক, অর্থাৎ ভালো আর মন্দ এই জিনিসটা থাকে। আমি সাম্প্রদায়িকতা পছন্দ করি না, আমি অসাম্প্রদায়িক জীবনযাপন করতে সচেষ্ট। প্রেস ক্লাবে আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন, পিআর নয় বরং বিদ্যমান পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। নির্বাচনের আগে দেশে নানা সহিংসতার চেষ্টা করবে পতিত আওয়ামী লীগ, এমন শঙ্কা প্রকাশ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। মনির হাসান, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করছে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, যেসব বিষয়ে দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা হবে। জানাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে 2 দফা বৈঠক শেষে পাওয়া সুপারিশ এবং সেসব বাস্তবায়নে পরবর্তী করণীয় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংবাদ সম্মেলন। জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনা, বিভিন্ন বিষয়ে ঐক্যমতে আসা ঐতিহাসিক ঘটনা বলছে কমিশন। সংবাদ সম্মেলনে মূল আলোচ্য ছিল জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের প্রস্তুতি এবং দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব বিষয়ে। কিছু সংস্কারের বিষয়ে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। আমরা সেই অর্থে জুলাইয়ের মধ্যে সেই কাজটা শেষ করতে চেয়েছিলাম। কমিশন বলছে, সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মতামতের জন্য আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে বৈঠক হবে। এরপরই রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠকে বসবে কমিশন। সরকারের পক্ষ থেকে কিছু যে তালিকাটা দেওয়া হচ্ছে তাতে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে যেগুলো নির্বাচন সংশ্লিষ্টও বটে। আমরা এই বিষয়ে আশা রাখতে চাই যে এখনও যে সময়টা আছে তার মধ্যে কিছু কিছু কাঠামোগত পরিবর্তন, কিছু কিছু প্রক্রিয়া পদ্ধতিগত পরিবর্তনগুলোর ক্ষেত্রেও কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। দ্বিতীয় দফার আলোচনায় সাংবিধানিক ও মৌলিক 20টি বিষয়ের মধ্যে 19টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিভিন্ন দল। এটি ঐক্যমতে পৌঁছাতে প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা এমন প্রশ্ন সাংবাদিকদের। রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করবে, বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করে বাস্তবায়নের পথটা কী হবে।
সুপারিশের চূড়ান্ত খসড়া কয়েকদিনের মধ্যে দলগুলোর মতামতের জন্য পাঠাবে কমিশন। জান্নাতুল বাকের কেকা, চ্যানেল আই, ঢাকা। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করে বাসন থানায় হত্যা মামলা করেছেন তুহিনের বড় ভাই। ওই ঘটনায় পুলিশ সন্দেহভাজন 5 জনকে আটক করেছে। পুলিশ বলছে প্রাপ্ত তথ্য সিসিটিভি ফুটেজ থেকে আসামিদের শনাক্ত করা হয়েছে। ফজলুল হক মোড়ল এবং শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে শাকের আদনান জানাচ্ছেন। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে চান্দনা চৌরাস্তায় এক ব্যক্তিকে ধাওয়া করছিল সন্ত্রাসীরা। মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। পরে সন্ত্রাসীরা তার দিকে এগিয়ে আসলে একটি চায়ের দোকানে আশ্রয় নেন সাংবাদিক তুহিন। সেখানেই কুপিয়ে হত্যা করা হয় তাকে। আমি আমার ভাইয়ের সুন্দর বিচার চাই, প্রকাশ্য সব লোকের সামনে মারতে ভিডিও করার পরে তাকে চার দোকানে যাওয়ার পরে তাকে কুবিয়েছে, তাকে মানে গলায় কুবিয়েছে। একজন দক্ষ সাংবাদিক ছিল, সবসময় মানুষের পাশে থাকতো, ভালো কাজের পাশে থাকতো। নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মধ্যে। পুলিশ জানিয়েছে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। আমরা আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুর, ঢাকা এবং তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহে সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। তুহিনকে যেভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হলো, এর চেয়ে দেশে আরও কোনো বর্বর ঘটনা আছে বলে আমি মনে করি না। নির্মমভাবে পিটিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করার ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। গাজীপুরে তুহিনের জানাজা নামাজ হয়েছে। এছাড়া গাজীপুর মহানগরীর সদর থানার কাছে প্রকাশ্যে বুধবার দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়েছে। গাজীপুরের টঙ্গীতে ব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাকের আদনান, চ্যানেল আই। গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্য প্রাপ্তির অবস্থা সম্পর্কে সংবাদপত্র মালিক সমিতি নোয়াবের উদ্বেগ প্রকাশ নিয়ে বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত 1 বছর ধরে মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, গণমাধ্যমের কার্যক্রমে কোনো সরকারি হস্তক্ষেপ নেই। সরকার দায়িত্ব গ্রহণ করার পর সম্পাদকীয় বা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কোনো দিকেই কেউ হস্তক্ষেপ করেনি। যেসব সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে তা সরকারের নির্দেশে নয়, বরং গণমাধ্যমের মালিকরা তাদের সম্পাদকীয় এবং কৌশলগত কর্পোরেট পুনর্বিন্যাসের কারণে করেছেন। এগুলো প্রতিষ্ঠানের রাজনৈতিক এবং ব্যবসায়িক হিসাব নিকাশের প্রতিফলন, সরকারের কোনো নির্দেশ বা চাপের কারণে নয়। এএফসি অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে তৃষ্ণা রানীর হ্যাট্রিকে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ইস্ট তিমুরকে 8-0 গোলে হারিয়েছে আফিদা খন্দকারের দল। লাওসের ভিয়েন্তিয়ানে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধে ইস্ট তিমুরের জালে 4 গোল দেয় লাল সবুজের প্রতিনিধিরা, 4টি গোলই আসে কর্নার থেকে। বিরতির পর আরও 4 গোল দেয় বাংলাদেশ। তৃষ্ণার হ্যাট্রিক ছাড়াও একটি করে গোল করেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরন খাতুন, মুনকি আক্তার ও সাগরিকা। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী সাউথ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি জিতলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে যাবে আফিদা খন্দকারদের। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এবারে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাজ্যের গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনারা আলী। নিজের মালিকানাধীন একটি টাউন হাউস থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ করে ভাড়া 700 পাউন্ড বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোশনারা আলীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি নিজ বাসা থেকে 4 জন ভাড়াটিয়াকে উচ্ছেদ সহ বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যা দেশটির ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইন বিরোধী বলে দাবি করা হয় বিভিন্ন গণমাধ্যমে। এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েন রোশনারা আলী। যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী। গত বছর অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টি প্রার্থী হিসেবে বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে তিনি পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন। এবারে কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় লালমনিরহাটে চলতি মৌসুমে পাটের ভালো ফলন হয়েছে। দাম ভালো হলে দ্বিগুণ লাভের আশা করছেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে মেহেরপুরে চলছে 15 দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে মেলায় ফলদ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিপণনের পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এমন উদ্যোগ পরিকল্পিত বনায়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াবে বলছেন সংশ্লিষ্টরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে আন্তর্জাতিক কসমেটিক প্রদর্শনী কসমেটিকা ঢাকা। দুদিনের প্রদর্শনীতে দেশি বিদেশি বিউটি ব্র্যান্ড, শিল্প প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। প্রদর্শনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণ। মেলায় বিউটি অফ জোশন, করেক্স, সাম বাই এমআই, সেল 29, HL গ্লোবাল, স্কিনি, মেডিটক্স ও APLB সহ 500টি বেশি কোরিয়ান কসমেটিক্স ব্র্যান্ড অংশ নিচ্ছে। মেলায় দক্ষিণ কোরিয়ার প্যাভিলিয়ন কোটরা উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কলকাতায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক দলগুলোর উদ্বেগ, অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকার আহ্বান। ঐক্যবদ্ধ আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছে বললেন তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব মন্তব্য। জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতের উপর নির্ভর করছে মনে করে ঐক্যমত্য কমিশন। 20 প্রস্তাবের 9টিতে নোট অফ ডিসেন্ট। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক হত্যায় অজ্ঞাতনামা 20 জনের বেশি আসামি করে মামলা ও 5 সন্দেহভাজন আটক, সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত। এবং AFC অনূর্ধ্ব 20 নারী এশিয়ান বাছাইয়ে পূর্ব তিমুরের বিপক্ষে বাংলাদেশের 8-0 গোলের জয়, তৃষ্ণা রানীর হ্যাট্রিক।